বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। কিছু পরিমাণ লবণ কাপড়ের মধ্যে বেঁধে ঘরের এই জায়গাটিতে ঝুলিয়ে দিন। এরপর দেখবেন শুধু বরকত আর বরকত আসবে। এমনভাবে বরকত দেখতে পাবেন যা আপনারাই বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, লবণ প্রত্যেকটি ঘরে ব্যবহার করা হয়, বরং আমরাও তা ব্যবহার করে থাকি এবং লবণ ছাড়া খাবারের স্বাদ আসে না। খাবারের মধ্যে যত কিছু জিনিসই দেওয়া থাকুক না কেন, তার অধিকাংশই লবণ দ্বারা বানানো হয়। লবণ আমাদের সবার বাসায় ব্যবহৃত হওয়া অনেক দরকারি একটি জিনিস। যে সকল বাসায় লবণের ব্যবহার অনেক কম হয় অথবা যেসব বাসায় লবণের ব্যবহার বেশি করা হয়, সেই সব মানুষ আজ একটু লবণ নিয়ে এই আমলটি করে নেবেন, যার সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলতে চলেছি। সর্বপ্রথম আমি এর 5টি বড় ফায়দা বলে দেব, এরপর আপনাদের পুরো নিয়মটি বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো কিছুই মিস করবেন না। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হালাল ধন সম্পদ ও রিজিক দান করো। যারা হালাল ধন সম্পদ এবং গায়েবী রিজিক পেতে চান, সকলেই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে যান। আজকের এই আমলের সবচেয়ে বড় প্রথম যে ফায়দাটি রয়েছে সেটি হলো ধার দেনা থেকে মুক্তি পেয়ে যাবেন। আমরা যে সকল ভাই এবং বোনেরা ধার দেনার জন্য অনেক বেশি চিন্তিত, সকল জিনিসের দাম বেড়ে যাওয়ায় যারা অনেক বেশি দুঃখী হয়ে আছেন এবং যারা চান যে গায়েবীভাবে সাহায্য আসুক এবং ধার দেনা থেকে মুক্তি পান, তাহলে ইনশাল্লাহ এই আমলের বরকতে এমন পরিস্থিতি গঠিত হবে, এমন ফজিলত পেয়ে যাবেন যে সকলের ধার দেনা শোধ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে যে বড় ফায়দাটি রয়েছে তা হলো বেতনে বরকত। যেসব ভাই এবং বোনেরা চান তাদের বেতনে বরকত আসুক, যারা বছরের পর বছর ধরে চাকরি করছেন কিন্তু কোনো প্রমোশন পাচ্ছেন না বা একই স্থানে আটকে আছেন, তারা এই আমলটি করে দেখুন। তাদের বেতনে বরকত চলে আসবে এবং চাকরিতে প্রমোশনও পেয়ে যাবেন এবং সে তার বেতনের মধ্যে বরকত দেখে নিজেও সুখী হয়ে যাবে এবং তার পরিবারও সুখে থাকবে। তৃতীয় নম্বরে যা রয়েছে তা হলো বাসা থেকে মুসিবত দূর হয়ে যাবে, বরকত আর বরকত চলে আসবে। যারা বলেন আমাদের বাসায় মুসিবত যেন কোনো কিছুতেই দূর হচ্ছে না, বরং মনে হয় কারোর বদনজর লেগেছে বা কেউ জাদুটোনা করেছে, এজন্য বাসায় কোনোভাবে বরকত আসছে না, তাদের জন্য এই আমলটি বিশেষ উপকারী। যে কাজই শুরু করি তাতেই নজর লেগে যায়, যে কাজই শুরু করি তাতে লস হয়ে যায়, তাদের জন্য এই আমল অনেক বেশি উপকারী হবে। চতুর্থ নম্বর হলো আপনার বাসা জান্নাত হয়ে যাবে। বাসার সকলের মধ্যে মহব্বত তৈরি হবে। যে সকল স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, ছোটোখাটো বিষয়ে রাগারাগি হয়, তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে এবং সব ধরনের রাগ অভিমান দূর হয়ে যাবে। এবং সর্বশেষে 5ম নম্বর হলো যে সকল বাড়ি রিজিক এবং বরকত উঠে গিয়েছে, যাদের পকেটে কোনো রিজিক এবং বরকত নেই, তাদের বাসায় রিজিক চলে আসবে, তাদের বাসায় শান্তি ও সম্পদ ফিরে আসবে। কারো কাছে কিছু চাওয়ার দরকার হবে না, যত টাকা পয়সার দরকার হবে তা এই আমলের বরকতে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই আমলের এতই বরকত রয়েছে, এতই ফজিলত রয়েছে যে যখন আপনি এই আমলটি করবেন তখন আপনি বুঝতে পারবেন। এই আমলের যে পুরো নিয়মটি রয়েছে তা আপনারা নোট করে নেবেন। লবণ প্রতিটা বাসায় পাওয়া যায়। আপনি একটি কাপড় নিয়ে নেবেন, চেষ্টা করুন যেন কাপড়টি পরিষ্কার থাকে, বেশি পুরাতন যেন না হয় এবং যেন ময়লা না থাকে। এবং যদি লাল রঙের কাপড় হয়ে থাকে তাহলে বেশি ফায়দা হবে, ছেঁড়া ফাটা কাপড় হলে চলবে না। আপনারা একটি লাল কাপড় নিয়ে নেবেন এবং তাতে কিছুটা লবণ নিয়ে নেবেন। আপনি লবণ নিয়ে নিজের হাতে রাখবেন এবং তাতে একবার সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার সবারই মুখস্থ থাকে, তারপরেও আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবেই পাঠ করে নেবেন এবং একবার সূরা ইখলাস পাঠ করবেন, সেটিও সবার মুখস্থ থাকে। তারপরেও আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এইভাবে একবার পাঠ করবেন এবং এরপর একবার করে আল্লাহ তাআলার দুটি নাম ইয়া কাবিরু ও ইয়া ওয়ারিসু এই নাম একবার করে পাঠ করবেন। বন্ধুরা, ইয়া ওয়ারিসু এর মানে কি আপনারা জানেন? ওয়ারিস অর্থ উত্তরাধিকার গ্রহণকারী বা সব কিছুর শেষ মালিক। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলাই হলেন সব কিছুর চূড়ান্ত মালিক ও উত্তরাধিকারী। সব কিছু ধ্বংস হয়ে গেলেও তিনি থাকবেন এবং সব কিছুর মালিকানা তার কাছেই ফিরে যাবে। যখন এগুলো পাঠ করে নেবেন তখন আপনারা হাতে যে লবণ রয়েছে তাতে ফু দিয়ে নেবেন। এরপর সেই লবণটিকে লাল রঙের কাপড়ে ভালোভাবে বেঁধে নেবেন। এরপর সেই কাপড় বাঁধা লবণটি বাসায় এমন জায়গায় রেখে দিবেন যেখানে আপনাদের কাপড় চোপড় থাকে, যেখানে আপনাদের সোনার গহনা বা টাকা পয়সা থাকে, অর্থাৎ আলমারিতে। কেননা আলমারির মধ্যে আমরা টাকা পয়সা কাপড় গহনা ইত্যাদি রেখে থাকি। সেখানেই লাল কাপড়ে বাঁধা লবণটি এক জায়গায় বেঁধে ঝুলিয়ে রাখবেন। প্রতি 2-3 দিন পর পর আপনি সেই লবণের পোটলাটি খুলবেন এবং আবার এই আমলটি করে ফু দিবেন। এরপর আবার আলমারিতে বেঁধে রেখে দেবেন। প্রতি 2 দিন পর পর এই আমলটি করবেন। আপনারা সবাই একবার করে এই আমলটি করে দেখুন, আজকেই শুরু করে দেখুন। আর এমন উপকারিতা আপনি পেয়ে যাবেন, এমন এমন ফায়দা পেয়ে থাকবেন যে আপনি নিজেই বলবেন এই আমলটি আমি এতদিন কেন করিনি। আমি আমার সকল দর্শকদের অনুরোধ করব যে কেউ এই আমলটি মিস করবেন না। লবণ প্রতিটি বাসায় পাওয়া যায়। আপনি অল্প একটু লবণ দিয়ে এই আমলটি করবেন। প্রতিটি রান্নাঘরেই লবণ পাওয়া যায়। আমি আপনাদের যেভাবে যেভাবে আমলটি করতে বলেছি ঠিক সেভাবে আপনারা এই আমলটি করবেন। একদমই আলাদা বা নিজের মতো করে করবেন না। এই আমলটি করে আপনার হাতে থাকা লবণের উপর ফু দিবেন এবং লাল রঙের কাপড়ে বেঁধে বাসার আলমারির ভেতরে সেটিকে ঝুলিয়ে রাখবেন। বন্ধুরা, যেসব বাসায় দুশ্চিন্তা, অভাব, দারিদ্রতা লেগেই থাকে, বরকত আসে না, ঝগড়া বিবাদ লেগেই থাকে, এই সকল জিনিস দূর হয়ে যাবে এই আমলের বরকতে, এই আমলের ফজিলতে। আপনাদের বাসায় এমন এমন জায়গা থেকে বরকত আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের বাসা জান্নাতের মতো হয়ে যাবে। বাসায় সুখ ও শান্তি চলে আসবে, ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে এবং মহব্বতের সৃষ্টি হবে। আপনারা আপনাদের কাজকর্মে বরকত পেয়ে থাকবেন। এই আমলটি জীবনে একবার হলেও করে দেখুন, নিজেও করুন এবং অন্যদেরকেও করতে সাহায্য করুন। বন্ধুরা, এর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কারণ নামাজ ছাড়া কোনো আমলই কবুল হয় না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ আদায় করলে আপনার সকল হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা তাদের মনের সকল আশা পূরণ করুন। যারা চিন্তিত আছেন, আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে, আল্লাহ তাআলা তাদের সেই খারাপ সময় ভালো সময় রূপান্তর করে দিন। যারা এই আমলটি করবেন, আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসা ব্যবসায় বরকত নেই, আল্লাহ তাআলা তাদের বাসা ও ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন, আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অভাব দূর করে দিন এবং তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন। যারা কাজ পান না, আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন। যারা ঋণগ্রস্ত, যারা ঋণ নিয়ে অসহায় হয়ে পড়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করুন এবং ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। যাদের সন্তান সন্ততি নেই, আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। যারা আপনার কাছে তাদের সকল মনের জায়েজ ইচ্ছার কথা বলেন, তাদের সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে, তাদের বাসা থেকে ঝগড়া বিবাদ দূর করে দিন এবং তাদের বাসায় সুখ শান্তি দান করুন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।